আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব সেটা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ একটি আলোচনা। তো সেটা হচ্ছে সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলি। পৃথিবীতে যতগুলো সমাজ ব্যবস্থা আছে তাদের সবগুলোর মূলে রয়েছে এই ৩ টি সমস্যা। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। তো এই সমস্যাগুলি উদ্ভব হইছে মনলি আমাদের কয়েকটি বিষয়ের উপর চিন্তা করে। সেটা হচ্ছে পৃথিবীতে আমাদের সীমিত সম্পদ রয়েছে। সীমিত কি রয়েছে বলেন তো? সীমিত সম্পদ। আর এই সীমিত সম্পদ থাকার কারণে মানুষ যেহেতু পৃথিবীতে বসবাস করে তাদের অভাবটাও অসীম। তাদের অভাবটা কি? অসীম। তাহলে অসীম অভাব। অসীম অভাব। আচ্ছা, সীমিত সম্পদ এই অসীম অভাব পূরণ করতে গেলে আমাদের ঝামেলার মধ্যে পড়তে হয়। তো আমরা বুঝি সীমিত সম্পদ দিয়ে এই অসীম অভাব পূরণ করব কিভাবে? আর মানুষের অভাব তো শুধু এক প্রকারের অভাব না। নানান অভাব রয়েছে। কারো খাদ্য, বস্ত্র, শিক্ষা, কারো বাসস্থান, কারো হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করতে চায়। এগুলো সমস্যা রয়েছে। তো আমাদের এই সীমিত সম্পদ দিয়ে আমাদের অসীম অভাবের মধ্যে কোন অভাবটা বেশি গুরুত্বপূর্ণ সেটা সেটা নির্ভর করা হয় আমাদের নির্বাচনের মাধ্যমে। কিসের মাধ্যমে? নির্বাচন। আমরা নির্বাচন করে নিব কোন অভাবটা আগে পূরণ করব। এই সীমিত সম্পদ, অসীম অভাব আর এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের এই সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলি উদ্ভব হয়েছে। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। পল স্যামুয়েলসন বলেন যে প্রত্যেক সমাজেই এই ৩টি সমস্যা বিদ্যমান রয়েছে। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি উৎপাদন করা হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে অবশ্যই কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে সেই বিষয়টি নিয়ে বিশদভাবে আলোচনা করা হবে। তো আমি যে আলোচনা করব সেটা হচ্ছে কি উৎপাদন করা হবে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এই যে উৎপাদন কথাটা উল্লেখ রয়েছে, এখন আমাদের কি উৎপাদন করা হবে এটা যদি আমরা বের করতে যাই সর্বপ্রথম আমাদের ধারণা রাখতে হবে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে। তো উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা আগে চিনতে হবে, তারপরেই না আমরা বুঝবো যে কি উৎপাদন করা হবে, কি পরিমাণ উৎপাদন করা হবে। তো দেখি উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে। যে রেখার যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্যের বা সেবার বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করা হবে। আবার বলতেছি, যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্য বা সেবার বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করা হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। উৎপাদন সম্ভাবনা রেখাকে ইংলিশে প্রোডাকশন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলা হয়। উৎপাদনের ইংরেজি হচ্ছে প্রোডাকশন, সম্ভাবনা রেখার পসিবিলিটি, আর কার্ভ রেখার ইংরেজি হচ্ছে কার্ভ। তো সংক্ষেপে সেটাকে আমরা বলি উৎপাদন সম্ভাবনা রেখা বলি PPC, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তো এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমরা প্রমাণ করব বা ব্যাখ্যা করব কি উৎপাদন করা হবে। আর যেহেতু উৎপাদন সম্ভাবনা রেখায় দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করা হয় সে বিষয় নিয়ে আমরা একটু উৎপাদন সম্ভাবনা অঙ্কন করি এবং অঙ্কন করে আমরা ব্যাখ্যা করি কি উৎপাদন করা হবে, কি পরিমাণ উৎপাদন করা হবে। তো আমাদের কাছে যেহেতু স্কেল নেই, কম্পাস নেই, সুতরাং আমরা এইভাবেই হাত দিয়ে এঁকে এটা প্রমাণ করার চেষ্টা করব। আপনাদের কাছে অবশ্যই কম্পাস এবং পেন্সিল, স্কেল থাকবে, সুতরাং আপনারা সেগুলো দিয়ে অঙ্কন করবেন। এটা হচ্ছে লম্ব অক্ষ, এটা হচ্ছে ভূমি অক্ষ। ও এক্স হচ্ছে লম্ব অক্ষ আর ও ওয়াই হচ্ছে ভূমি অক্ষ। তাহলে ও এক্স বরাবর হচ্ছে এক্স দ্রব্য, আবার ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ওয়াই দ্রব্য। আর উৎপাদন সম্ভাবনা রেখা, এটা এ এবং বি।
উৎপাদন সম্ভাবনা রেখা। এবি রেখাটা কি? উৎপাদন সম্ভাবনা রেখা। এ রেখার বিভিন্ন বিন্দুতে, হাজারো বিন্দু রয়েছে, এ রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্যের মানে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করা আছে। তো আমরা দেখবো এখান থেকে। এটা দিলাম হচ্ছে এম, এটা দিলাম হচ্ছে M1, এটা দিলাম হচ্ছে N, এটা দিলাম হচ্ছে N1। আমরা দেখি যে উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে মানে কোন দ্রব্যটা বেশি উৎপাদন করা হবে, এক্স দ্রব্য না ওয়াই দ্রব্য। এখানে দুইটা বিন্দু উৎপন্ন হয়েছে, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম হচ্ছে ডি, এবং উৎপাদন সম্ভাবনার বাহিরে একটা রেখা নেই, তার নাম দিলাম হচ্ছে ই বিন্দু। তার নাম কি দিলাম? একটা বিন্দু নিলাম, এই বিন্দুর নাম দিলাম হচ্ছে ই বিন্দু, উৎপাদন সম্ভাবনার রেখার বাহিরে। তো আমরা একটু দেখি যে এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে কি উৎপাদন করা হবে আর কি পরিমাণ উৎপাদন করা হবে, এটা একটু বের করার চেষ্টা করি। তো দেখুন, প্রথমে আমরা লিখবো হচ্ছে লম্ব অক্ষ বরাবর ওয়াই দ্রব্য আর ভূমি অক্ষ বরাবর এক্স দ্রব্য, এটা লিখে নেব। লিখে নেওয়ার পরে বলবো যে আমরা যদি এই ওয়াই দ্রব্য, পৃথিবীতে যেহেতু সীমিত সম্পদ রয়েছে, এই সীমিত সম্পদ টোটালি সবগুলো আমরা ব্যয় করবো হচ্ছে ওয়াই দ্রব্য উৎপাদনে। তাহলে উৎপাদন করা সম্ভব হবে কি? ও থেকে এই এ পর্যন্ত উৎপাদন করা হবে। আমি যদি সীমিত সম্পদ পুরোটাই আমি ওয়াই দ্রব্য উৎপাদন করতে যাই, তাহলে আমরা এই যে ও থেকে এ পর্যন্ত ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো। এখন যদি এই সীমিত সম্পদ যদি আমরা এক্স দ্রব্য উৎপাদনে ব্যবহার করি, তাহলে আমরা ও থেকে বি পর্যন্ত ওয়াই এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো। বিষয়টাকে আমি বুঝাতে পারছি? আবারও বলতেছি, দেখেন, আমার যেহেতু সীমিত সম্পদ রয়েছে, আর এই সীমিত সম্পদের বিপরীতে অসীম অভাব রয়েছে, তো আমি সীমিত সম্পদটুকু শুধু ওয়াই দ্রব্য উৎপাদনে ব্যবহার করব, তাহলে উৎপাদন সম্ভব হবে কতটুকু? ও থেকে এ পর্যন্ত উৎপাদন সম্ভব হবে। আর যদি আমি এই সীমিত সম্পদ টোটালি সবগুলো সম্পদ যদি আমি এই এক্স দ্রব্য উৎপাদনে ব্যবহার করি, তাহলে আমরা পাবো ও বি পরিমাণ উৎপাদন, এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো, ও থেকে বি পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো। যেহেতু উৎপাদন সম্ভাবনা রেখা দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে, আমরা একই সাথে দুইটি দ্রব্যের উৎপাদন পাবো, এক্স দ্রব্য পাবো, ওয়াই দ্রব্য পাবো। এখন আমরা একটু দেখি এই সি বিন্দুতে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা, আমি যদি সি বিন্দুতে কি করি, চিন্তা করি যে কি উৎপাদন করা হবে, কি পরিমাণ উৎপাদন করা হবে, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে সি বিন্দুতে, কি বিন্দুতে বলেন তো? সি বিন্দুতে উৎপাদন আমরা পাবো কি দ্রব্য? ওয়াই দ্রব্য। সি বিন্দুতে ওয়াই দ্রব্য আমরা উৎপাদন পাবো, ওয়াই দ্রব্য উৎপাদন হবে। ওয়াই দ্রব্য উৎপাদন হবে কি পরিমাণ? ও থেকে সি বিন্দুতে, দেখেন, ও থেকে ও এন পরিমাণ, ও এন পরিমাণ। আবার সি বিন্দুতেই আমি এক্স দ্রব্য উৎপাদন হবে, সি বিন্দুতে উৎপাদন এক্স দ্রব্য ও এম পরিমাণ। দেখতে পাচ্ছেন কি আমরা বিষয়টা? ও এম পরিমাণ, ও এম পরিমাণ। ক্লিয়ার? বুঝাতে পারছি আপনাদেরকে? এখন আমি ডি বিন্দুতে উৎপাদন করব। দেখেন, ডি বিন্দুতে, এই যে ডি বিন্দুতে পাবো ওয়াই দ্রব্য উৎপাদন হবে। ডি বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদন হবে কি পরিমাণ? ও এন পরিমাণ, ও এন পরিমাণ। আবার এই ডি বিন্দুতে আমি এক্স দ্রব্য উৎপাদন করব। এক্স দ্রব্য যদি উৎপাদন করি, ডি বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হবে ও এম অন পরিমাণ। ডি বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হবে কি পরিমাণ বলেন তো? ও এম পরিমাণ উৎপাদন করা সম্ভব। এটা শুধু আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে, মানে সীমিত সম্পদটুকু আমরা এইটুকুর মধ্যে ব্যয় করেছি, যার কারণে আমরা সি বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদন হবে ও এম পরিমাণ, ও এন পরিমাণ, আর সি বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হবে ও এম এম পরিমাণ। বুঝতে পারছি? এখন ডি বিন্দুতে যদি আমরা কল্পনা করি, ডি বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদন হবে
ডি বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদন হবে ও এন পরিমাণ এবং ডি বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হবে ও এম ওয়ান পরিমাণ। এটা শুধু উৎপাদন সম্ভাবনার রেখার মধ্যেই পাওয়া যাবে। আচ্ছা দেখি বা চিন্তা করি উৎপাদন সম্ভাবনার রেখার বাহিরে একটা বিন্দু আমরা কল্পনা করেছিলাম, সেটা হচ্ছে ই বিন্দু। এই ই বিন্দুতে উৎপাদন করা সম্ভব হবে কি না? ই বিন্দুতে উৎপাদন করা সম্ভব হবে না। কেন উৎপাদন করা সম্ভব হবে না? এখানে ই বিন্দু হচ্ছে কি আমাদের সীমিত সম্পদের বাহিরে, এই পরিমাণ সম্পদ আমাদের নাই। ই বিন্দুতে যাওয়ার পর্যন্ত আমাদের কোনো সম্পদ নেই, সুতরাং ই বিন্দুতে উৎপাদন করা সম্ভব হবে না। এখন উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে এফ বিন্দু আমরা নিলাম। এফ বিন্দুতে উৎপাদন করা সম্ভব, কিন্তু এফ বিন্দুতে উৎপাদন করা সম্ভব, এর ভিতরে উৎপাদন করা সম্ভব, কিন্তু এফ বিন্দুতে উৎপাদন করলে আমাদের সম্পদের কি হবে? অপচয় হবে। এই জন্য আমাদের কি করতে হবে? কাম্য পর্যায়ে উৎপাদন করতে হবে। সেটা হবে কি উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো। এর জন্য আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে কি উৎপাদন করা হবে এবং কি পরিমাণ উৎপাদন করা হবে, আমি আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন। আর আমার এই ক্লাসটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের জন্য শেয়ার করবেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সালামু আলাইকুম।